আর যারা অনিয়ম করবে তারা যতই ওষুধ খাক, ডাক্তার দেখাক, ইনসুলিন মারুক, অপারেশন করুক, এরা যতদিন যাবে শুধু রুগী হবে, আর বড় রুগী হবে, আর বেশি ওষুধ খাবে, আরও রুগী হবে, আরও বেশি ওষুধ খাবে, আরও বড় রুগী হবে, আরও ওষুধ খাবে, অপারেশন করবে, আরও বড় রুগী হবে, আরও ওষুধ খাবে। এইভাবে আস্তে আস্তে তার সব শেষ, এবং এইভাবে সে একসময় পৃথিবী ছেড়ে বিদায় নেবে। তবে তার আগে সে আইসিইউতে, সিসিইউতে, বিভিন্ন জায়গায় সে বহু টাকা পয়সা দিয়ে খরচ করে ক্যান্সারের চিকিৎসা করতে যে নিঃস্ব হয়ে পরিবারকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সে পৃথিবী ছেড়ে বিদায় নেবে, তবে সবাইকে শেষ করে দিয়ে যাবে। তো এইভাবে আপনাদের দুটো পরিণতি আছে, একটা হচ্ছে নিয়ম মেনে সুস্থ থাকা যায়, আর একটা হচ্ছে অনিয়ম করে যতই চেষ্টা করেন রুগী আপনি সুস্থ হতে পারবেন না, ওষুধ খাবেন এবং আপনি নিজেকে আরও ধ্বংস করবেন। এখন আপনারা কোন উপায় বেছে নিয়েছেন? অলরেডি ওষুধ খাওয়ার উপায়। কোন উপায় বেছে নিয়েছেন? ডাক্তার দেখায় চিকিৎসা করবেন। কোন উপায় বেছে নিয়েছেন? ডাক্তার আপনার রোগ ভালো করবে। কোন উপায় বেছে নিয়েছেন যে আপনি রোগী হয়েছেন নিজের চেষ্টায়, ডাক্তার ট্যাবলেট, ক্যাপসুল, কেমিক্যাল ইঞ্জেকশন মাইরে আপনার ভালো করে ফেলাবে। তা আপনি ব্লক নিজে বানাইছেন, ডাক্তার ফাইড়ে দেবে বুক, হ্যাঁ ফাইড়ে ভালো বানাই দেবে। তো এটা হলো বুক ফাড়বে, কিন্তু আপনি ভালো হয়ে যাবেন না। যদি আপনি অনিয়ম করেন ব্লক আবার হবে, রিং পরাবেন আবার ব্লক হবে, আবার রিং পরাবেন আবার ব্লক হবে, আবার হবে, আবার হবে, বুক ফাড়বেন আবার হবে, যদি হওয়ার প্রক্রিয়া বন্ধ না করেন। টিউমার কাটবেন একটা, আবার হবে, যদি হওয়ার প্রক্রিয়া বন্ধ না করেন। এইভাবে আপনি কোনো দিনই ওষুধ থেকে বেরিয়ে যেতে পারবেন না। তাহলে আমরা কেন রোগী হচ্ছি? তার প্রধান কারণ হচ্ছে আমাদের কোষে ওভারলোড। তা আমাদের কোষ যখন খালি থাকে তখন আমরা সুস্থ থাকি, আমাদের কোষে যখন টক্সিসিটি থাকে না, প্রদাহ থাকে না, আমরা ভালো থাকি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।